সামাজিকরণ না হওয়ার ফলে একটি ছেলের মধ্যে বা একটি মেয়ের মধ্যে যে পরিবর্তনগুলো আসে তার উপরেই দেশকে কোন ধরনের ইম্প্যাক্ট ফেলে এটার উপরে তার উপরে আজকে আমরা একটা বিস্তৃত কথা বলব। আমি সকাল ফেসবুকে স্ক্রল করতেছিলাম, তখন দেখলাম যে একটি বিষয় ফেল করার কারণে একটি বুয়েট ছাত্র আত্মহত্যা। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মধ্যে দুইটা বিদ্যাপীঠ সবার থেকে প্রাধান্য পেয়ে থাকে, একটি ঢাকা বিশ্ববিদ্যালয় আর একটি হচ্ছে বুয়েট। এখন আসেন একটু লজিক্যাল বিষয় কথা বলা যায়। দেখেন, সামাজিকরণ একটি ছেলের জন্য কতটা ইম্পর্টেন্ট। দেখবেন যে আপনার সরকারের প্রতি অনেক ক্ষোভ আছে, সরকার যে কোনো সরকার আসুক তার প্রতি আপনার অনেক ক্ষোভ আছে। তার অন্যতম কারণ হয়ে থাকে যে আপনি যখন সরকারি সেবাগুলোকে নিতে যান, সেবাগুলো যেই মাধ্যমে পরিচালিত হয় বা যেই সেক্টরগুলো থেকে আপনারা সেবাগুলো পেয়ে থাকেন, সেই সেক্টরে গেলে যে যারা কর্মকর্তা কর্মচারী আছে, রাষ্ট্রের যারা কর্মকর্তা কর্মচারী, এরা আপনাদের সাথে চরম লেভেলের দুর্ব্যবহার করে। প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি জায়গায় চরম লেভেলের দুর্ব্যবহার করে। তার ফলশ্রুতিতে আপনারা সেই ক্ষোভটা জন্মায় সরকারের উপরে, কারণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত তারা। তো আসুন, যে কর্মকর্তা কর্মচারীরা এই যে নিয়োগ পেয়েছেন, যারা কর্মকর্তা কর্মচারী মানে যারা সেবা দিয়ে যাচ্ছেন জনগণকে, এরা দেখবেন কি এদের কোনো রকম সামাজিকরণ হয়নি, কোনো রকম সামাজিকরণের ধারের কাছেও নেই। এরা শুধু জীবনের একটাই মোটিভ এবং লক্ষ্য ছিল পড়াশোনা করা। মানে এদের লক্ষ্য ছিল পড়াশোনা করে কামলা হতে হবে, সরকারি একটা চাকরি করলে রেস্ট করতে হবে, শুধু এইটুকুই এদের পড়াশোনা, মানে এদের পড়াশোনার লক্ষ্যবস্তু ছিল। একজন মানুষ হয়ে সমাজের দায়িত্বশীল জায়গায় বসে যে সামাজিকরণের মাধ্যমে যে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে একটা কাজ করা যাবে, এই ধারণা তো তাদের কাছে নেই। হবেই বা কোত্থেকে? কারণ এদের জন্মলগ্ন থেকেই শেখানো হয়েছে যে পড়াশোনা করে চাকরি করতে হবে, জন্মলগ্ন থেকে। এক্সেপশনাল 2-1 জন বাদ, বাকি 98% এরকম। তো